নমস্কার বন্ধুরা, আমি এখন তারাপীঠে রয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মন্দিরের কাছাকাছি থাকা কিছু লো বাজেট হোটেলের ভিডিও এবং যাবতীয় ডিটেলস। না টেনে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ মহাশিবরাত্রি, শিবরাত্রির দিনে আমি চলে এসেছি তারাপীঠ মন্দিরের সামনে। মন্দিরের সবচেয়ে নিয়ারেস্ট যে হোটেলগুলি রয়েছে, কিছু ভালো যেগুলো ভালো হোটেল তো প্রচুর আছে, যেগুলি ভালো মানের হোটেল, সেই সমস্ত হোটেলের ডিটেল ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আমি এই যে দেখুন মন্দিরের যে এন্ট্রান্স এবং এক্সিট, তার ঠিক ডান পাশ দিয়ে যে রাস্তাটা এই দিকে চলে গেল, এই সাইড দেখুন একটা আইসক্রিমের গাড়িটা বেরিয়ে আসছে। এই সাইড দিয়ে গেলে বেশ কিছু ভালো হোটেল রয়েছে, সেই হোটেলের ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে একে একে শেয়ার করব। আমি এখন রয়েছি হোটেল মা অন্নপূর্ণার সামনেই। এটা মন্দিরের সবচাইতে নিকটতম হোটেল আর কি। মন্দিরের ডান দিকে এই হোটেলটা, কয়েক পা হেঁটে এলে এই হোটেলটা পাওয়া যাবে। সবচাইতে কাছে যে হোটেলটা সেটি হলো এই মা অন্নপূর্ণা হোটেল। বিশাল বড়, প্রচুর রুম আছে এদের, অনেকগুলি ফ্লোর, একদম রাস্তা লাগোয়া হোটেল। আমরা এখন রয়েছি অন্নপূর্ণা লজের রিসেপশনে। এটা হলো রিসেপশন, সামনে এই তো রিসেপশনে ম্যানেজার আমাদের পাশে বসে আছেন। নিয়মাবলীগুলো এখানে লেখা রয়েছে। এই লজের সব রুমই কিন্তু এসি, এখানে নন এসি রুম নেই। আমি যে রুমের ভিডিওটা করছি সেটা হলো 201 নম্বর রুম। এটা হলো রোড সাইড রুম, এখানে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। এই পাশে কিন্তু এটা ডবল বেড, 3 জনও শোয়া যায়, 3টা বালিশ রাখা আছে, মানে 3 জন শুতে পারবে। আর এই পাশে 2টো বালিশ, মানে পুরো একটা ফ্যামিলি আসলে কিন্তু এই রুমটা বেশ সুন্দর। পুরো ফ্যামিলি এই রুমে থাকতে পারবে। এখানে কমোড সিস্টেমের বাথরুম রয়েছে, গিজার আছে, শাওয়ার, ওয়াশ বেসিন সবই আছে বাথরুমে। আগে বলেছি এটা একটি এসি রুম। এই যে পাশে এসি লাগানো রয়েছে, সামনে গরমের দিন আসছে, সুতরাং এসি রুমের তো অবশ্যই দরকার হবে। খুব সুন্দর রুমের ইন্টেরিয়ার ডেকোরেশনও খুব সুন্দর। এই পাশে আরও রুম আছে, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে পরবর্তী ফ্লোরগুলোতে তো আরও রুম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লোর। এখানে সাইড সিন করা, এখানে সাইড সিনের সিস্টেম আছে। এটা আমাদের ম্যানেজার বাবু। হ্যাঁ, এসি আর নন এসি দুটোই বলুন। 1850 এসিটা 1850 আর নন এসি হলো 1350। আপনাদের তো খাওয়ার ব্যবস্থা আছে কি? খাওয়ার ব্যবস্থা নেই না? আর কি এই হোটেলে ফ্রি ওয়াইফাই আছে? ফ্রি ওয়াইফাই আছে? আচ্ছা, ঠিক ঠিক। খাবার সামনে হোটেলেও খেতে পারেন। আপনারা সাইড সিন করান? আপনাদের রুমের স্টার্টিংটা কত থেকে হচ্ছে? রুমের স্টার্টিং 650 থেকে স্টার্টিং আছে। 650, 750, 850 নন এসি, নন গিজার। গিজার 1050 থেকে স্টার্টিং, 1250 থেকে 1850 পর্যন্ত আছে। ডবল বেড, সিঙ্গেল বেড হিসাবে। যেমন এই কার্ড দিলাম, কার্ডের এই নাম্বার। আমি এখন রয়েছি শকুন্তলা পূজা ভাণ্ডার কাম গেস্ট হাউসের ঠিক সামনেই। গেস্ট হাউসটা মন্দিরের একেবারেই কাছে, কয়েক পা হেঁটে গেলে বাঁ হাতে আপনার মন্দিরটা পড়বে, মন্দিরের মেন গেটটা পড়বে। রয়েছে মন্দিরের আরেকটি কাছাকাছি লজ, তার নাম হলো শকুন্তলা লজ। তার রিসেপশনে আমি যে রুমের ভিডিও করছি সেটা হলো 310 নম্বর রুম। কম করেও এখানে 5 থেকে 6 জন শুতে পারবে, পুরো একটা ফ্যামিলি, এবং সাথে কেউ আসলে তারাও শুতে পারবে। আর বন্ধু বান্ধব সঙ্গে থাকলে তো সবাই একসঙ্গে এই রুমটা নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এটা হলো অ্যাটাচ বাথরুম, দেখুন কমন সিস্টেমে বাথরুম রয়েছে। এ পাশে রয়েছে গিজার। এটি হলো একটি নন এসি রুম, এখানে এসি নেই কোনো। আর এর পাশে আরেকটা রুম রয়েছে উল্টো দিকেই, 311 নম্বর রুম। এটাও একটা লার্জ রুম, কম করে 4 জন এখানে থাকতে পারবে।
বড় বড় 3টে জানালা রয়েছে। এটাও নন এসি রুম। বাথরুমটা একটু শেয়ার করে দিচ্ছি। ওই রুমের বাথরুমটা একটু অপরিষ্কার লাগছিল, কিন্তু এই বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার সব রুমেই, বাথরুমে গিজার আছে। আমি ভিডিও করছি যেটা, সেটা হলো 309 নম্বর রুম। এই রুমে এসি রয়েছে। এখানেও 3-4 জন খুব সহজেই থাকতে পারবে। কিন্তু কোনো রুমেই টিভি নেই। এখানে এসে টিভি দেখে সময় কাটানোর মতো মানসিকতা কারো থাকবেও না। এখানে মানুষ মূলত পূজা দিতেই আসে এবং পূজা দিয়ে সাইট সিন করে চলে যায়। সুতরাং টিভি থাকার কোনো প্রয়োজনীয়তাও নেই। এটা হলো 308 নম্বর রুম। এখানে দুটো ডবল বেড রয়েছে। কম করেও 4 জন থাকতে পারবে এখানে। আর এটি কিন্তু একটি এসি রুম। আর এই পাশে বাথরুম রয়েছে। আর রুমের পাশেই একটুখানি ব্যালকনির মতো রয়েছে, ছোট একটা ব্যালকনি, কমন ব্যালকনি। এই নিচেই চলে গিয়েছে মন্দিরে যাওয়ার রাস্তা। দেখুন ওই ভিড়টা দেখা যাচ্ছে সামনে। কয়েক পা গেলেই কিন্তু বাঁ হাতে মন্দিরটা পড়বে, মন্দিরের এন্ট্রান্সটা পড়বে। দাদা, রুম ট্যারিফটা যদি একটু বলতে। 1 মিনিট। হ্যাঁ, যেটা 3 জন থাকা এসি সেটা আপনার হচ্ছে 1000 টাকা। আর যেটা ডবল বেডে দেখেন 6 জন থাকা যাবে এসি, সেটা হচ্ছে আপনার 1300 টাকা। নন এসিগুলো জানলেন এক্সট্রা থেকে সিটের সঙ্গে সেটা এক্সট্রা 200 টাকা। আর নন এসিগুলো? নন এসি আপনার হচ্ছে যেটা নন এসি নন গিজার 700 টাকা 3 জন থাকা। আর 6 জন থাকা হচ্ছে 800 টাকা। আচ্ছা, ঠিক আছে। আমি এখন রয়েছি মন্দির থেকে মাত্র কয়েক পা আগেই অগ্নিবীণা লজের একদম সামনে। এই অগ্নিবীণা লজটা তারাপীঠ মহাশ্মশানের একদম বিপরীতে। কাজে আপনাদের খুঁজে পেতে এখানে কোনো সমস্যাই হবে না। ডান দিকের রাস্তাটা চলে গেল, কয়েক পা হেঁটে বাঁ দিকে মন্দিরটা, আর এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকে হলো তারাপীঠ মহাশ্মশানটা। আর এটা হলো মন্দির থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বাইরে। আমি এখন রয়েছি অগ্নিবীণা লজের রিসেপশনে। ম্যানেজার বাবু আপনাদের সঙ্গে সব শেয়ার করে দিলেন ইনফরমেশনগুলো। একদম দেওয়ার ব্যবস্থা তো আছে, ম্যানেজার সাহেব তো বললেনই। আমি এই লজেরই ফার্স্ট ফ্লোরে এসে কিছু রুমের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো রুম নাম্বার A1 এর একটি ভিডিও। এই রুমটিতে কম করেও 3 জন থাকতে পারবে খুব সহজেই। ছোটো বাচ্চা থাকলে বাচ্চা সহ থাকতে পারবে। এখানে এই হোটেলের রুমগুলোতে আবার টিভি আছে দেখতে পাচ্ছি, তবে এটি নন এসি রুম। আর এ পাশে বাথরুম, কমোড রয়েছে, গিজার, শাওয়ার সবই আছে। আর বাথরুমের বাইরে মেইন রুমের মধ্যে ওয়াশ বেসিনটা রয়েছে। এটি হলো রুম নম্বর A2। এই রুমটিতেও 3 জন থাকতে পারবে। খুব বড় বিছানা, একদম রাস্তা লাগোয়া রুম। এর পাশেই নিচ দিয়ে রাস্তা দেখা যাচ্ছে, আর উল্টো দিকে হচ্ছে গিয়ে সেই শ্মশানটা। এই বাথরুমটা খুব সুন্দর, অনেকটা স্পেসিয়াস, কমোড আছে, ওয়াশ বেসিনটা ভিতরেই। আর বাথরুমে গিজার তো রয়েছে। দিয়ে আরও উপরে উঠে আরও ফ্লোর রয়েছে, সেখানে আরও প্রচুর রুম রয়েছে। 6টা রুম আছে, ঠিক আছে। প্রত্যেকটা রুমে 3 জন করে অ্যালাউ আছে। রুম টিভি প্রত্যেকটা রুমেই আছে, গিজার প্রত্যেকটা রুমেই আছে, এসি আছে 3টে আছে। 3টে রুমে। সেগুলো ট্যারিফ কত? আপনি এসি নিলে পরে আপনার 1000 টাকা। আর নন এসিগুলো? নন এসি আপনার নর্মাল হচ্ছে 600 টাকা। আপনাদের পূজা দেওয়ার ব্যবস্থা আপনাদের হোটেল থেকে করা হয়, আর সাইট সিনও করা? ঠান্ডা আছে, হ্যাঁ, সমস্ত কিছু পুজোর ব্যবস্থা আছে, পুজোর সামান সামগ্রী সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আপনাদের নম্বরটা একটু যদি শেয়ার করে দেন। 9933 742 333। ঠিক আছে, ধন্যবাদ।